ভাই, ক্রিকেট শুধুমাত্র এখন খেলার মাঠেই সীমাবদ্ধ নেই, এটি যেন দিন দিন কূটনীতির একটি অংশ হয়ে যাচ্ছে। পিএসএল এবং আইপিএল এর সাম্প্রতিক ঘটনাগুলো দেখে কিন্তু তাই মনে হচ্ছে, কারণ ক্রিকেটের মাঠেও চলছে শক্তির প্রদর্শনী। আজকে আমরা দেখব বিসিসিআই কিভাবে তাদের পাওয়ার খাটিয়ে পুরো ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে। মূলত আইসিসি নামে মাত্র ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা হলেও আসল নিয়ন্ত্রণ করে বিসিসিআই। সাম্প্রতিক ঘটনাগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, ইন্ডিয়া পাকিস্তানের উত্তেজনার ফলে আইপিএল এবং পিএসএল দুইটা লিগই কিন্তু প্রায় বাদ হতে যাচ্ছিল। পিএসএল বাদ হওয়ার পরে পিসিবি কিন্তু ইউএইতে তাদের বাকি 8টা ম্যাচ আয়োজন করার জন্য কিন্তু আরব আমিরাতকে রাজি করে ফেলেছিল। কিন্তু ঠিক পরবর্তী সময়েও কিন্তু আইপিএলও চায় আরব আমিরাতে তাদের বাকি লিগটা সেরে নিবে, কিন্তু তখন কিন্তু আরব আমিরাত সেটা প্রত্যাখ্যান করে। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি পিএসএলও আরব আমিরাতে হচ্ছে না, এটা নিয়ে একটা পোস্ট করে পিসিবি। মূলত এখানেই স্পষ্ট বিসিসিআই কিন্তু আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে এক ধরনের চাপ প্রয়োগ করে, যার কারণে পিএসএলও আরব আমিরাতে আর অনুষ্ঠিত হতে পারে না। এবং আরব আমিরাত ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তাকে বলতে শোনা যায়, উই ওই টু বিসিসিআই অ্যান্ড জয় শাহ, অর্থাৎ ভারতকে খুশি করতেই তারা পরবর্তীতে পিএসএল আয়োজনেও বিপত্তি জানায়। অন্যদিকে আইপিএল সাময়িকভাবে স্থগিত হলেও আবার শুরু হতে যাচ্ছে 17ই মে থেকে। যদিও কিছু বিদেশি প্লেয়ার নিরাপত্তা শঙ্কার কারণে আবারও পুনরায় ভারতে ফিরে যেতে চাচ্ছে না, কিন্তু বিসিসিআই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রত্যেক বিদেশি প্লেয়ারকেই আবারও ফিরতে হবে ইন্ডিয়াতে। এমনকি গুঞ্জন শোনা গিয়েছিল ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও বিসিসিআইকে অফার করেছিল ইংল্যান্ডে বাকি আইপিএল এর ম্যাচগুলো সেখানে করার জন্য, কিন্তু বিসিসিআই তাতে রাজি হয় না। যদিও এই ইনফরমেশনটা কতটুকু সত্য তা আমার জানা নেই। এবং পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএলও কিন্তু ঘোষণা করছে বা একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে কিছুদিনের মধ্যেই হয়তো পিএসএলও শুরু হতে যাচ্ছে। তারাও তাদের ফরেন প্লেয়ারদের দেশে আসার জন্য অনুরোধ জানিয়েছে এবং তারা স্পষ্টভাবে বলেছেন পিএসএল হবে তাদের দেশের মাটিতেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে রাজি হয়েছিল ইউএই ক্রিকেট বোর্ড এবং তারা চেয়েছিল যে পিএসএল আয়োজন হবে ইউএইতে, কিন্তু ভারতের প্রভাবের কারণে আরব আমিরাত কিন্তু পরে পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতের প্রভাব ক্রিকেটে কতটুকু। আইসিসি শুধুমাত্র নামেই ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা হলেও মূল নিয়ন্ত্রণটা কিন্তু করে বিসিসিআই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কি ধীরে ধীরে একটি দেশের ইচ্ছা অনিচ্ছার উপরেই নির্ভরশীল হয়ে যাচ্ছে? এই ধরনের আধিপত্য বিস্তার শুধুমাত্র ক্রিকেটের স্পিরিটকেই নষ্ট করবে না, বরং অন্য দলগুলোর জন্য বড় ধরনের সংকট তৈরি করবে। আমার কাছে ক্রিকেট মানে শুধুই খেলার মাঠের লড়াই, যেখানে থাকবে না কোনো রাজনৈতিক প্রভাব বা অর্থনৈতিক স্বার্থ। কিন্তু যখন খেলার মাঠে রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক স্বার্থ খেলাকেও ছাপিয়ে যায়, তখন সত্যিকার অর্থেই ক্রিকেট তার সৌন্দর্য হারায়। এই যেমন ভারত পাকিস্তানের উত্তেজনা যেমন ক্রিকেটে অনেকটাই প্রভাব ফেলছে, তাও কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা অনেকটাই রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের জন্যই নীরব ভূমিকা পালন করছে। এখানে কিন্তু বিসিসিআই এর প্রভাব অনেকটাই লক্ষণীয়। তো গাইস, ভারতের এই আধিপত্য কি ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটকে ক্ষতি করবে? এবং আইসিসির এই নীরব ভূমিকা ক্রিকেটের জন্য কতটা হুমকি স্বরূপ? নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।